হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ব্লগটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা আমার ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি আপনাদের মাঝে কি নিয়ে এসেছি। এটা আমি যখন গ্রামে গিয়েছি তখন থেকেই করা। তো আমার বোনের কিছু হাঁস মুরগি আছে, বেশি হাঁসের খামার করছে। তো এখানে এক সপ্তাহ ডিম হাঁস, ওর অনেকগুলো হাঁস ডিম পারে। দেখেন হাঁসের যে ডিম পারে, হাঁসের ডিমের মধ্যে কত বৈষম্য, কত পার্থক্য। দেখেন কিছু হাঁসের ডিম বড়, একটু লম্বা লম্বা, এগুলোর মধ্যে দুইটা কুসুম হয়। আর একবারে কিছু ডিম আছে কোয়েল পাখির ডিমের চেয়ে ছোট। দেখেন এখানে 3 পদের 3টা ডিম, বড় ছোট মাঝারি। যেগুলো বড় ওগুলোতে 2টা কুসুম হয়, আর বাকিগুলোতে একটা করে কুসুম হয়। এরকম হাঁসও ডিম পারে ছোট বড় করে। তো আমরা যাওয়ার সময় ওই দিন আর কিছু নিইনি। পরের দিন আমার মেয়েকে নিয়ে যখন আমরা কবিরাজের কাছে গিয়েছি রায়পুর, সেখান থেকে রায়পুর শাহী হোটেল থেকে 2 পদের মিষ্টি এনেছি। 2 পদে 2 কেজি মিষ্টি আনা হয়েছে। এই মিষ্টিটা এত মজা হয়েছে। তা আমার বোনে প্রথম 1 কেজি কী করছে জানি না, পরে এটা আমাদের সন্ধ্যায় নাস্তা দেওয়ার জন্য নিয়েছে। 10 পিস মিষ্টি 1 কেজি হয়েছে। তো ওরা মানুষ 5জন, আমরা 3জন। আমার মা বাড়ি মিষ্টি জিনিস খায় না। তো এখানে পরের দিন সকালে আমার বোনের জামাই রসের অর্ডার দিয়েছে। আমাদের এদিকে রস পাওয়াই জানা একেবারে, 2 দিন আগে অর্ডার দিতে হয়। রাজশাহী থেকে এনে দেয় এই রসগুলো। মানে আমাদের এইদিকে রসের কেজি 150 টাকা। এরকম রস 2-1টা গাছ আছে, তাও আবার কেউ কাটায় কেউ কাটা নাই। আমাদের এদিকে এইরকমই হচ্ছে কয় বছর যাবত। তা আমার বোনে 10 কেজি রসের সাথে 1 কেজির কম আতপ চাউল দিয়েছে, আর 2টা নারকেল দিয়েছে। রসটা অনেক মজা হয়েছে, অনেক মিষ্টিও হয়েছে। আমরা বাড়ির রসের এই যে সিন্নিটা বেশি একটা পছন্দ করি না। আমাদের এদিকে বলে রসের সিন্নি, ও কোন দিকে কি বলে আমি জানি না, আমি আমাদের এলাকার কথাই বলতেছি। তো এই যে সবার জন্য সকালের নাস্তা, সবার জন্য এই যে রসের সিন্নি নিয়ে দিয়েছে আমার মা প্লেটে প্লেটে করে। পরে আমার বোন একটা হাঁস জবাই করছে আমাদের জন্য, ওর খামার থেকে নেওয়া। তো হাঁসটা আমার বোনে প্রথম মনে করছে পুরুষ, এর জন্য জবাই করছে। হাঁসটা অনেক বড় করছে, কিন্তু আসলে এখন জবাই করার পরে দেখে হাঁসটা মহিলা, পেটে ডিমও পাওয়া গেছে। আগে মনে হয় একবার ডিম পাড়ছে, এখন দ্বিতীয়বার পারতো। আমার বোনে খেয়াল করে নে, ওর তো অনেকগুলো হাঁস, এজন্য মনে হয় ও চোখে পড়ে নাই এই হাঁসটা যে ডিম পাড়ছে মহিলা। তারপরে কি করবে, অনেক কষ্ট পেয়েছে হাঁসটা জবাই করার পরে। আমার মা অনেক কষ্ট পেয়েছে, হাঁসটা এত বড় হয়েছে মাশাআল্লাহ। সাধারণত মহিলা হাঁস এত বড় হয় না, পুরুষ হাঁসগুলো একটু বেশি বড় হয়, কিন্তু ওর হাঁসটা অনেক বড় হয়েছে। তো আমি আর আমার মায়ের হাঁসটা সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি, কিন্তু হাঁসটা পরিষ্কার করতে বেশি একটা কষ্ট হয়নি, কারণ ওর পশম একেবারে কম ছিল। তারপরও আমার মা আর আমি 1 ঘন্টা যাবৎ এই হাঁসটা পরিষ্কার করছি। করার পরে আমার বোনে গরম পানি দিয়ে হাঁসটাকে ভালো মতো ধুয়েছে, কারণ হাঁস থেকে তো একটা গন্ধ লাগে। এজন্য হাঁস রান্না করার আগে যদি 2-1 বার গরম পানি দিয়ে ধোয়া হয়, তাহলে হাঁসের যে একটা গন্ধ ওটা লাগে না। তো 1 পিস করে সুন্দর করে আবার নিজেও দেখতেছে কিছু আছে কিনা। আমাদের এদিকে আবার মানুষের হাঁসের মাংসটা খুব পরিষ্কার করে রান্না করে। পরে আমাদের হাঁস কাটা বাছার পরে আসছে ইলিশ মাছ নিয়ে। আমাদের লক্ষ্মীপুরে এত পরিমাণ এই ইলিশ মাছটা চলে বলার বাইরে। প্রতিদিন 2-1 জন এই যে লোক এই মাছগুলো নিয়ে আসে। তা আমার মা 2000 টাকার মাছ নিয়েছে, 30টা 1000, অনেকে 35টা দেয়, অনেকে 45টা দেয় 1000। তা আমরাও
65টা মাছ এনেছি ঢাকা আমরা খাওয়ার জন্য 2000 টাকা দিয়ে। তো এই মাছগুলো কাটতে কাটতে অনেক কষ্ট হয়ে গেছে, সারাদিন ভরে এই মাছ প্রথম কাটছি হাঁস, তারপরেও কাটছি মাছ। এখন আবার এই মাছ মি শ্বশুরবাড়িতে শীতের হোঁচা দিবে। আমাদের লক্ষ্মীপুরের খুবই ঐতিহ্যবাহী পুরাতন একটা ঐতিহ্য। মেয়ের বাবার বাড়ি থেকে মেয়ের শ্বশুরবাড়িতে পিঠা নারকেলের হোঁচা দিয়ে দেওয়া লাগে। তো ওর গত বছর ডিসেম্বরে একবার দিয়েছে শীতের সময়, তখন বেশি দিয়েছে। এবার দ্বিতীয় রাউন্ড, এবার একটু কম, মানে গতবারের অর্ধেক এবার দিতে হবে। তো এখানে ওর 2-3টা জাল, আমার মা, ওর স্বাস্থ্য জাল, মানে প্রায় 8-9 জন মানুষ মিলে আগের দিন বিকাল থেকে কাজ শুরু করেছে, পরের দিন দুপুর পর্যন্ত। তারপরে হোঁজাটা আবার কাটানো করে বস্তায় করে রেডি করে মেয়ের শ্বশুরবাড়িতে পাঠাতে হয়। তো দেখেন কিভাবে হোঁজা রেডি করে আমাদের এইদিকে। এটা হচ্ছে সাইন্না পিঠা, আমাদের এইদিকে সাইন্না পিঠা বলে, কোন এলাকায় কি বলে আমি জানি না শিওর। তো প্রথম ধাপ যে গুড় দিয়ে মাখিয়ে রেখেছে, দ্বিতীয় ধাপের জন্য আবার চুলায় গুড় দিয়েছে। গুড়গুলোকে পানি দিয়ে এই যে তরল করতে হবে, করে তারপরে চাউলের গুঁড়া দিয়ে এই গুড় নারকেল একটু বেশি করে দেয় আমাদের এদিকে। যত বেশি পিঠার মধ্যে নারকেল দিবে তত বেশি মজা হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এভাবে বিকাল থেকে কাজ করতে করতে রাতের 11টা পর্যন্ত এই পিঠাগুলো বানানো হয়েছে। এখানে পিঠা বানানো সে চুলায় পিঠা বেশি সময় লাগে। 10-15টা এক পাতিলে 10-15টা করে পিঠা দেওয়া লাগে। এই পিঠাগুলো এক পাতিল পিঠা আপনার 1 ঘন্টার উপরে চুলার মধ্যে রাখতে হয়, কারণ এগুলো হতে একটু সময় লাগে। আবার বাঁফা পিঠা হতে বেশি একটা সময় লাগে না। তো এখানে প্রথমে নিচে দিছে মালা, নারকেলের মালা, তারপরে দিছে খ্যার, তারপরে দিয়েছে মশারি ন্যাকড়া, তারপরে যে গনে গনে 10 থেকে 15টা পিঠা দিয়ে ঢাকনা দিয়ে চুলার উপরে 1 ঘন্টা যাবৎ এই পিঠাটা সিদ্ধ করা লাগে। এত কষ্ট হয় এই পিঠা বানাতে, অনেক সময় লাগে। আমাদের এদিকে এভাবে প্রত্যেকটা মেয়ের বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে এই শীতের সময় ঐতিহ্যবাহী শীতের হোঁজা পাঠায়। তো যখন এক ধাপ হয়ে যায় তখন এভাবে একটা একটা করে খ্যার থেকে তুলতে হয়, হাতও অনেক পোড়া যায়, অনেক কষ্ট হয়। তো আবার এইদিকে যা বাপা পিঠা বানাবে সুজি, দুধ, চিনি দিয়ে। তো এই জন্য আবার দুইজনে কী করছে, বাপা পিঠার জন্য এখানে পাউডার দুধ ঢেলে নিয়েছে 2 কেজি, 2টা প্যাকেটের 2 কেজি ঢেলে নিয়েছে। এই 2 কেজি দুধ দিয়ে প্রায় 10 প্যাকেট সুজি, মানে আধা কেজি সুজির 10টা প্যাকেট বানাবে। তো ওনারা 2 পদের দুধ, তো এই জন্য ওনারা ঢেলে মিক্স করে নিচ্ছে। একটা কাকি ছিল, আর এদিকে যে 3 চুলার মধ্যে 3 পাতিলের মধ্যে সাইন্না পিঠা হচ্ছে। আর এদিকে এই যে কাপ মেপে মেপে প্রথম 2 প্যাকেট সুজি ঢেলে মেখে রাখতে হবে অনেকক্ষণ, প্রায় 10 মিনিট রাখার পরে এই যে নারকেল চিনি মিশিয়ে সুন্দর করে চুলার উপরে একটা একটা করে দিবে। এভাবে আমাদের এদিকে পিঠা বানায়। আপনাদের এলাকার কোন কোন দিকে এরকম পিঠার আয়োজন করে শীতের সময় কমেন্টস করবেন। যারা অন্য জেলার মানুষ আমার ভিডিও দেখবেন তারা কমেন্টস করবেন। আর যারা আমার লক্ষ্মীপুরের ভাইয়া আপুরা আছেন তারা তো জানেন তাদের এলাকার ঐতিহ্য কেমন। তো এখানে যে অনেকগুলো নারকেল, প্রায় এখানে 12টা নারকেল কুড়িয়ে নিয়েছে আমার বোনের জালেরা, মর্জিনা ভাবি, আসমা ভাবি, আর শাকিলের আম্মা ভাবি, মানে ওনারা 4-5 জন নারকেল কুড়িয়ে নিয়েছে সারাদিন ভরে।
প্রায় 25 থেকে 20টা নারকেল কুড়িয়েছে এই পিঠাগুলো বানানোর জন্য। কিছু নারকেল দিয়েছে আবার কুচি কুচি করে, মানে অনেক কষ্ট এই কাজগুলো করতো। কত জনের মানুষের পরিশ্রম এই পিঠার মধ্যে দিতে হয়। আমার মাও ছিল, আমার মা আবার জানে এইসব পিঠা বানাতে কিভাবে। আমার বোনের শাশুড়ি আর আমার মা জানে কিভাবে পিঠাগুলো বানাইতে হয়। আর এখন যারা আছে ভাবিরা, তারা তো নতুন, তাদের মা চাচিরাই না হয় এগুলা বানিয়েছে, তারা তো আর বেশি বানায় না। তো তারা, আমার মা আর খালাম্মা কীভাবে পিঠা রেডি করছে ওনারা দেখছে, পরে ওনারা সেইভাবে নিজেরাও করছে। তো আমার বোনের শাশুড়ি, মানে আমি খালাম্মা বলি আমরা, তো এই যে খালাম্মা মালার মধ্যে একটা একটা করে দিচ্ছে। তো আগের দিন 8 প্যাকেট সুজি দিয়ে বাপা পিঠা বানিয়েছে, পরের দিন আবারই 4 প্যাকেট দিয়ে বানিয়েছে। তো মাসমি শ্বশুরবাড়িতে যেগুলো পাঠিয়েছে, আমাদের এদিকে আবার কিছু পিঠা ফেরত দেয় আর কি। তো আমার বোনে বলছে আর আপনারা ফেরত দেওয়ার দরকার নেই, আমরা পিঠা একটু বেশি করে বানিয়েছি আমাদের এই দিকের মানুষদেরকে দেওয়ার জন্য। তো এই জন্য আর কি ওনাদেরকে মানা করছে, ওনারা আর ফেরত দেয় নাই। তো আমার বোন একটু 2 প্যাকেট সুজি দিয়ে বেশি করে বানিয়েছে ওর জালদেরকে দেওয়ার জন্য, বাড়ির আশেপাশের মানুষদেরকে দেওয়ার জন্য। এটা আমাদের ওই দিকের নিয়ম, আপনাদের এইদিকে কেমন জানি না। তো আগের দিন যেগুলো বানিয়েছে সেগুলো বানিয়েছে চিনি দিয়ে, আর পরের দিন যে পিঠাগুলো বানিয়েছে বাপা পিঠা, সেগুলো দিয়েছে গুড় দিয়ে। তো এভাবে আমার মাও ছিল, এই যে এই পিঠাগুলো নামানোর সময় হাত অনেক সময় পুড়ে যায়, এত কষ্ট হয়, একটা একটা করে নামাইতে হয় গরম চুলা থেকে, এভাবে করতে হয়। তো এদিকে মোল্লা, এই যে মোল্লা, মুড়ি, গুড়, নারকেল, এগুলো সব আগের দিন আমার বোনের জামাই বাজার থেকে নিয়ে এসেছে। আর আগের দিন যে পিঠাগুলো বানানো হয়েছে সেগুলোকে পরের দিন সুন্দর করে কার্টন করা হচ্ছে। কার্টন করে, এই যে কার্টন রেডি করে মেয়ের শ্বশুরবাড়িতে সিএনজি দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। গতবার দিয়েছে বেশি, এবার তার অর্ধেক, মানে দিন যত যাবে তত কমবে আর কি। তো এভাবে আমার বোনে মাসমিয়ে পিঠা কার্টন করছে। তখন আবার আমার ভাই বিদেশ থেকে ফোন দিয়েছে, এজন্য আমি আর বাকিটা ভিডিও করতে পারিনি। দেখেন ওদের বাড়ির পাশে, মানে ওদের বাড়ির সামনে এই যে মাঠ আছে, বড় বিশাল মাঠ, সবাই ধান জন্য জ্বালা লাগিয়েছে। আমাদের এদিকে এটাকে বলা হয় জ্বালা। তো প্রজেক্টের পানিও চলে এসেছে। তো এটা হচ্ছে আমার বোনের বাসুরের, আমার বোনের জামাই আবার এগুলো করে না, উনি পারে না, ওর বাসুরও করে। আর আমার বোনের যে পাশে একটা বাগান করছে সবজির, এই যে মূলার শাক, লাল শাক, তারপরে বেগুন গাছ, লাউ গাছ, টমেটো গাছ, খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। কিছু কাঁচামরিচ গাছ, আমার বোনে আবার এগুলো করছে, ওরা তো দান করে না, তাই জন্য আমার বোনের জামাই আবারই যেগুলো করেছে, যেগুলো নিজেদের খাওয়ার জন্য আর কি। তো ওদের এই যে লাউ গাছে দেখলাম কয়েকটা লাউ ধরেছে। তো আজকে এ পর্যন্ত প্রিয় ভাইয়া আপুরা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।